গদ্দার মির্জাফর শুভেন্দু অধিকারী এখন আবার মুসলমানদের মন জয় করতে নেমে পড়েছে। যারা সারে ভোটাধিকার হারিয়েছেন, বাংলার সেই সব বৈধ নাগরিক, সব মুসলমান যেন মনে রাখেন যে বাংলাকে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে ওই মির্জাফর, গদ্দার, শুভেন্দু অধিকারী। বাংলায় ভবিষ্যতে হয়তো আর কেউ তাদের সন্তানের নাম শুভেন্দু রাখবে না, কারণ শুভেন্দু নামটা এবার থেকে চিহ্নিত হয়ে থাকবে, আবারও বলছি, মির্জাফর, গদ্দার, রাজাকার হিসেবে, যে পশ্চিমের হানাদার শক্তির সঙ্গে হাত মিলিয়ে এই বাংলায় অবর্ণনীয় অত্যাচার নামিয়ে এনেছিল। আপনি যখন সারে আপনার চাচাকে, আপনার চাচিকে, আপনার ঠাকুমাকে, আপনার শাশুড়িকে লাইনে দাঁড়াতে দেখেছেন, তখন মনে রাখবেন এইটা কার জন্য হয়েছে। এটা আবার আমি রিপিট করছি, গদ্দার, মির্জাফর, রাজাকার, শুভেন্দু অধিকারীর জন্য হয়েছে। সেই শুভেন্দু অধিকারী এখন হারের ভয় পেয়েছে বলে মুসলমানদের কাছে গিয়ে বলছে, তোমরা আমাদের বন্ধু। ভুলে যাবেন না, পূর্ব মেদিনীপুরে একটা বিস্ফোরণ ঘটলেও মুসলমানদেরকে নিশানা করে এই শুভেন্দু অধিকারী বলতো ওদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেব। ভুলে যাবেন না, ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিল তখন এই শুভেন্দু অধিকারী বলেছিল যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্প হেল্প করবে। সেই ডোনাল্ড ট্রাম্প যে পাকিস্তানের সঙ্গে দোস্তি করে নেবে সেটা না শুভেন্দু অধিকারী জানতো, না তার শুভেন্দু অধিকারী নিজে বলেছেন আমরা মোদির বাচ্চা, ফলে নন বায়োলজিক্যাল মোদির বায়োলজিক্যাল সন্তান শুভেন্দু অধিকারী সেটা জানতেন না। এই যে নন বায়োলজিক্যাল মোদি, যিনি তার ফাদারল্যান্ড ইসরায়েলে গিয়ে এমন ফাদারল্যান্ডের প্রশংসা করেছিলেন যে আমাদের তেল এবং গ্যাস দুয়ের ভাড়ারই টান ধরেছে, তিনি মুসলিম বিদ্বেষে শান দিতে গিয়ে গণহত্যাকারী গাজার রক্ত যার হাতে লেগে আছে সেই নেতানিয়াহুর সঙ্গে উদ্বাহু হয়ে নৃত্য করেছিলেন। তাই আজ আমাদের তেল এবং গ্যাসের সংকট। আপনি যখন গ্যাস পাবেন না, আপনি যখন রাস্তায় তেলের অভাবে অটো পাবেন না, বাস পাবেন না, তখন মনে রাখবেন যে নরেন্দ্র মোদীর ফাদারল্যান্ড, আবারও বলছি নরেন্দ্র মোদীর ফাদারল্যান্ড ইসরায়েল কি করেছে। ইসরায়েল একটা যেখানে যুদ্ধের দরকার ছিল না সেই যুদ্ধ বাদিয়ে আমাদের জন্য এই সংকট ডেকে এনেছে। আর এখন যখন মানুষ তিতিবিরক্ত, মানুষ ক্ষুব্ধ, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 2026-এ এই বিজেপিকে পত্রপাঠ বিদায় জানাবে, তখন শুভেন্দু অধিকারী আবার মুসলমানদের কাছে দোস্তি করতে গিয়েছে। আবারও বলছি, এই গদ্দার, এই মির্জাফর, এই রাজাকার, যার নামে হয়তো বাংলায় আর কোনো দিন কেউ কোনো সন্তানের নাম রাখবে না, সেই শুভেন্দু অধিকারীকে বাঙালি যেন বিশ্বাস না করে। যখন ভোট দিতে যাবেন তখন মনে রাখবেন যে আপনার চাচা বা চাচিকে কারা বেনাগরিক করে দিয়েছিল। মনে রাখবেন যে কারা আপনার ঠাকুমাকে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়েছিল। এই গদ্দার, রাজাকার, মির্জাফর, শুভেন্দু অধিকারী। ইভিএমে চাপ দেওয়ার সময় তাই মাথায় রাখবেন যে এটা বাংলার এবং বাঙালির লড়াই, বাঙালি হিন্দুর লড়াই, বাঙালি মুসলমানের লড়াই, বাঙালি খ্রিস্টানের লড়াই, বাংলায় থাকা শিখ, মারোয়ারি, গুজরাটি, বিহারি সকলের লড়াই। সবাই মিলেই বিজেপিকে বাংলা থেকে ঝেঁটিয়ে বার করতে হবে। শুভেন্দু অধিকারী যদি পাও ধরতে আসে তাহলেও মনে রাখবেন যে মুসলমানদের সম্পর্কে কি অসম্মানজনক কথা শুভেন্দু অধিকারী এবং তার সাঙ্গপাঙ্গরা রোজ বলেছে। এখন মুসলমানদের ইরানের পায়ে ধরে তেল আনতে হচ্ছে বলে শুভেন্দু অধিকারীর মুসলিম প্রেম বেড়ে গিয়েছে। আবারও বলছি এবং আবার মনে করিয়ে দিচ্ছি, বাংলার মুসলমানরা, বাংলার হিন্দুরা, বাংলার মতুয়ারা, বাংলার খ্রিস্টানরা
সবাই মনে রাখবেন আপনাদের এই জম যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে এই শুভেন্দু অধিকারী, আর শুভেন্দু অধিকারীর বুদ্ধিতে এই সব করেছেন অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার। কোনো দিন ক্ষমা করবেন না। যেমন ব্রিটিশদের ক্ষমা করেননি, ব্রিটিশদের বাংলা পত্রপাঠ বিদায় করেছিল, তেমনি শুভেন্দু অধিকারী এবং তার দলকেও পত্রপাঠ বিদায় করবেন। ভবানীপুরে উনি কিভাবে হারবেন দেখবেন। ভবানীপুরে আর কোনোদিন শুভেন্দু অধিকারী ফেরত আসার সাহস দেখাতে পারবেন না। আর নন্দীগ্রামে উনি হারের ভয় দেখছেন, কারণ ওনার চেলা পবিত্র কর, ওনার কথায় তৈরি হওয়া হিন্দুত্ববাদী নেতা এবার তৃণমূলের প্রার্থী। তাই শুভেন্দু অধিকারীর ভয় হয়েছে। এখন তিনি মুসলমানদের গলা জড়িয়ে ধরছেন, যে মুসলমানদেরকে উনি কথায় কথায় দেশদ্রোহী আর পাকিস্তান যাওয়ার হুমকি দিতেন। আবারও বলছি, এই গদ্দার, এই রাজাকার, এই মির্জাফর শুভেন্দু অধিকারীকে যেন বাঙালিরা কোনোদিন ক্ষমা না করে। মির্জাফররা চিরকাল পিছন থেকে ছুরি মেরেছে, শুভেন্দু অধিকারীকেও মনে রাখবেন পিছন থেকে ছুরি মারার জন্য। যিনি গর্ব করে বলেন যে এত লাখ ভোটারের নাম বাদ দিয়েছি, ওনাকে ওনার বিরুদ্ধে মামলা করা উচিত, ওনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা করা উচিত। এই লক্ষ লক্ষ বাঙালিকে, বাঙালি হিন্দুকে, বাঙালি মুসলমানকে যিনি বেনাগরিক করার চক্রান্ত করেছেন, তিনি আজকে মুসলমানদের বন্ধু সাজতে এসছেন। যেখানে যেখানে শুভেন্দু অধিকারীকে দেখবেন, যেখানে যেখানে বিজেপির প্রার্থীরা দেখবেন, ইভিএমে শাস্তি দেবেন। এমন শাস্তি দেবেন যেন বিজেপি 2026-এর পরে পশ্চিমবঙ্গ নিয়ে দুটি কথা বলবার সাহস না দেখায়। অভিষেক ব্যানার্জি বলেছেন বিজেপিকে বয়কট করুন। আমি বলবো বিজেপিকে ডিলিট করে দিন, ইভিএম থেকে ডিলিট করুন, আমাদের সামাজিক জীবন থেকে ডিলিট করুন। যারা আমাদের সমাজে এই ঘৃণা আর বিদ্বেষের রাজনীতিকে ছড়িয়েছে তাদের ডিলিট করে দিন। এটাই সুযোগ এই মির্জাফর, গদ্দার, রাজাকার শুভেন্দু অধিকারীকে বিসর্জন